আকাশ থেকে হঠাৎ বৃষ্টির মতো করে পড়ছে কারি কারি ডলার। সেগুলো সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে এমন দৃশ্য দেখা গেছে। জানা গেছে দেশটির জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বার্তোশেকের উদ্যোগে হেলিকপ্টার থেকে 10 লাখ ডলার ছড়ানো হয়েছে। বার্তোশেকের ছদ্মনাম কাচমা, ছদ্মনামেই তিনি বেশি পরিচিত। শুরুতেই কাচমার পরিকল্পনাটি ছিল ভিন্ন। তিনি ভেবেছিলেন একটি প্রতিযোগিতার আয়োজন করবেন এবং শুধু একজন জয়ীকে 10 লাখ ডলারের পুরোটা দিয়ে দেবেন। ঘোষণা দেওয়া হয় কাচমার চলচ্চিত্র ওয়ান ম্যান শো দ্য মুভিতে দেখানো কোডটির অর্থ খুঁজে বের করতে হবে। 10 লাখ ডলার পেতে প্রতিযোগীকে সেই কোড উন্মোচন করতে হবে, কিন্তু কেউই এর সমাধান করতে পারেননি। এরপরই হেলিকপ্টার থেকে ডলার ছড়ানোর পরিকল্পনা করেন কাচমা। তিনি চিন্তা করেন এর মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার মাঝে অর্থ বিলিয়ে দেবেন। একদিন সকাল 6টার দিকে প্রতিযোগীদের কাছে ইমেইল করেন কাচমা। ইমেইলে এনক্রিপ্টেড করা তথ্যে বলা ছিল কোথায় কাচমা ডলারগুলো ফেলবেন। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় হেলিকপ্টার থেকে ডলারগুলো ফেলেন তিনি। শেষকৃত্যে আকাশ থেকে মার্কিন ডলারের নোটের বৃষ্টি নামানো হয়েছে। এটি ছিল তার শেষ ইচ্ছা অনুযায়ী তার কমিউনিটির মানুষদের কাছে শেষ উপহার। মিশিগান অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শহর ডেট্রয়েটের পূর্ব এলাকায় তিনি দানশীলতার কারণে পরিচিত ছিলেন। তার শেষকৃত্যের দিন তার দুই ছেলে ডেরেল ও জন্টে হেলিকপ্টারের মাধ্যমে এই অর্থ ও ফুলের পাপড়ি ছিটিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন কাচমা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, বিশ্বে প্রথমবারের মতো সত্যিকারের ডলারের বৃষ্টি হলো। চেক প্রজাতন্ত্রে এক হেলিকপ্টার থেকে 10 লাখ ডলার নিচে ফেলা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। আকাশ থেকে যখন ডলার বৃষ্টি ঝরছিল তখন অনেক মানুষ মাঠে জড়ো হয়েছিল। 1 ঘন্টার কম সময়ের মধ্যে তারা প্লাস্টিকের ব্যাগে সব ব্যাংক নোট সংগ্রহ করেছিলেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে লোকজন ব্যাগ নিয়ে একটি মাঠের মধ্যে দৌড়াচ্ছেন এবং যতটা সম্ভব বেশি ডলার ভরার চেষ্টা করছেন। অনেকে সহজে অর্থ বহনের জন্য ছাতাও ব্যবহার করেছেন। কাচমা জানান 4000 মানুষ ওই অর্থগুলো সংগ্রহ করেছেন। তো ভিউয়ার্স, কে কে চান এই ডলারের বৃষ্টিতে ভিজতে? অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।